হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ঈদের একটা স্পেশাল রেসিপি আপনাদের সামনে নিয়ে আমি হাজির হলাম। এটা হচ্ছে নবাবি সেমাই। এই নবাবি সেমাই তৈরি করতে কি কি লাগবে সেটাই আপনাদেরকে আমি দেখাই। এখানে 1 প্যাকেট লাচ্চা সেমাই আছে, এটা আমি নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাই নিতে পারেন। আর এখানে কিন্তু 1 কাপ পরিমাণ চিনি আছে, আর 2 চামচ পরিমাণ কনডেন্স মিল্ক আছে, আর 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ আছে। আর এখানে 1 লিটার অরিজিনাল একদম দেশি দুধ, যার মধ্যে কোনো ভেজাল নেই। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই দুধটা কিন্তু আমি একটা উতরিয়ে নিয়েছি। তারপর দেখেন কি অবস্থা, চারপাশে মনে হচ্ছে ঘির মতো হয়ে গেছে। একদম অরিজিনাল দুধ। এই দুধ দিয়ে আমি কিন্তু নবাবি সেমাইটা তৈরি করে দেখাবো। চলুন দর্শক, আমি কিভাবে নবাবি সেমাইটা তৈরি করি সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন আর কথা বাড়াবো না, এখন আমি মূল রেসিপিতে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে বসিয়ে দিলাম চুলাতে, আর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। এটা হচ্ছে উটের ঘি। এই ঘিটা দিলে এই নবাবি সেমাইটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর আপনাদের কাছে যদি উটের ঘি না থাকে, আপনার যে কোনো ব্র্যান্ডের ঘি দিতে পারেন। আমার কাছে আছে তাই আমি উটের ঘি দিচ্ছি। আর এখানে 3টা এলাচ আছে, আমি এলাচ 3টা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। আর এখন আমি সেমাইটা দিয়ে দিলাম। নবাবি সেমাই তৈরি করতে গেলে আমাদের কিন্তু প্রথমে সেমাইটাকে ভেজে নিতে হবে ঘির সাথে, এবং ভাজার সময় আমাদের 2 চা চামচ পরিমাণ দুধ দিতে হবে এবং 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিতে হবে। এখানে আমি 2 চা চামচ দুধ অ্যাড করে দিলাম এবং 2 চা চামচ চিনি অ্যাড করে দিব। এখন আমি ভালোভাবে এটাকে আস্তে আস্তে ভেজে নিব, প্রায় 10 থেকে 12 মিনিট। একদম নর্মাল আছে ভাজতে হবে, যাতে পুড়ে না যায়। এটা আস্তে আস্তে ভাজতে হবে। দর্শক, সেমাইটা কিন্তু ভাজা ভাজা করা হয়ে গেছে। আমি এখন চুলা থেকে এটাকে নামিয়ে ফেলব। আর দর্শক, এদিকে আমি একটা বড় ফ্রাই প্যান নিয়েছি, আর ফ্রাই প্যানের ভিতরে সেই খাঁটি দুধটা অ্যাড করে দিলাম। আর এই দুধের ভিতরে আমি গুঁড়া দুধটা অ্যাড করে দিব। যে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেব। আসলে নবাবি সেমাই রান্না করতে দুধের পরিমাণটা একটু বেশি লাগে, কারণ এটা তো নামই হচ্ছে নবাবি সেমাই, তাই বেশি করে দুধ চিনি দিতে হয়। চিনিটা যার যার মিষ্টি অনুযায়ী দেওয়া উচিত, কারণ চিনিটা এই সেমাইতে একদম ঠিক মতো দিতে হবে, না হয় কিন্তু নবাবি সেমাইয়ের সেই টেস্টটা পাওয়া যাবে না। আর দর্শক, আমি এখানে 2 চা চামচ কনডেন্স মিল্ক নিয়েছি এবং কর্নফ্লাওয়ার নিয়েছি। এই কনডেন্স মিল্কটার সাথে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, যে লিকুইডভাবে, কারণ এখন আমি আস্তে আস্তে দিয়ে দিব। এটা বেশি করে নাড়াচাড়া করতে হবে, না হয় নিচে লেগে যাবে। আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এভাবে আমার 7 থেকে 8 মিনিট রান্না করলেই হয়ে যাবে। আর এখন দিয়ে দিব আমি চিনিটা। যে পরিমাণ চিনি খান ওই অনুযায়ী দিবেন। এখানে 1 কাপের মতো চিনি লাগবে। আস্তে আস্তে কিন্তু এই দুধের মিশ্রণটা ঘন হচ্ছে। আমার কিন্তু 5 থেকে 7-8 মিনিট রান্না করলেই হবে। অনেকটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে। এভাবে ভারে ভারে নাড়াচাড়া করতে হবে, না হয় কিন্তু নিচে লেগে যাবে। আর লেগে গেলে কিন্তু এই সেমাইটা একদম বাজি লাগবে। এর জন্য আমি অনেক দ্রুতভাবে নাড়াচাড়া করতেছি। এই যে দর্শক, দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেমাইয়ের যে দুধটা রেডি করা হয়ে গেছে। যে এরকম ঘনত্বটা হবে কিন্তু।
আর এখন কিন্তু আমি 2 থেকে 3 ফোঁটা কেরা জল দিব আর চুলাটাকে অফ করে দিলাম। এখন আমি এই মিশ্রণটা একটু ঠান্ডা করে তারপর কিভাবে নবাবী সেমাইটা সাজাবো সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমার ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে দর্শক, আমি কিন্তু একটা সুন্দর একটা পাত্র নিয়েছি, এটার ভিতরে আমি সেই দুধের ক্ষীরটা দিয়ে দিব। আর এখন কিন্তু আমি সেমাইটা দিয়ে দিব। এই যে প্রথমে কিন্তু আমি ক্ষীরটা দিয়েছি, এখন সেমাইটা দিয়ে দিব। আবার আমি সেই ক্ষীরটা দিয়ে দেব। যে আবার একটা লেয়ার দিয়ে দিয়েছি, এখন আবার আমি সেমাইটাকে অ্যাড করে দেব। আর এই তো দর্শক, দেখতে পাচ্ছেন আমার কিন্তু নবাবী সেমাইটা একদম রেডি করা হয়ে গেছে। এখন আমি পেস্তা বাদাম আর কাজু বাদাম অ্যাড করে দিব। আমি অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এটা আমি ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব, তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কতটা সুন্দর আর কতটা খেতে মজা হয়েছে, সেটাই আপনাদেরকে আমি দেখাবো। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে এনেছি, ঠান্ডা হয়েছে। এখন আমি এটা কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে। আর দর্শক, আপনারা তো দেখছেনই আমি কিভাবে এই নবাবী সেমাইটা রান্না করেছি। খুব সিম্পলভাবে আমি রান্না করেছি, আসলে ঘরে থাকা সব উপকরণ দিয়ে আমি রান্না করলাম। তো এখানে কিন্তু দুধ লেগেছে, সেমাই লেগেছে, পেস্তা বাদাম, কাজু বাদাম সবই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো দর্শক, আপনারা বাচ্চাদেরকেও কিন্তু এই ডেজার্টটা খাওয়াতে পারেন, দেখবেন বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। আর বিশেষ করে এটা কিন্তু আমাদের ঈদে স্পেশালি সকালবেলা যখন আমরা টেবিলে সাজাবো মেহমান আসার উপলক্ষে, তখন কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগবে। আর মেহমানকে আমরা যখন এটাকে কেটে দিব, তখন তারা খেয়ে অনেকটা খুশি হবে। দেখেন বিয়ার্স, কতটা সুন্দর দেখতে হয়েছে। আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে দর্শক। আর আপনারা কিন্তু এভাবেই কিন্তু এই নবাবী সেমাইটা রান্না করে খাবেন এবং সবাইকে খাওয়াবেন, দেখবেন মেহমানরা আসলেও কিন্তু অনেক খুশি হবে। এই নবাবী সেমাইটা খেলে অনেক আপনাদেরকেও প্রশংসা করবে যে এই সেমাইটা খেতে কতটা মজা হয়েছে। তো দর্শক, আশা করি আমার এই ছোট্ট রেসিপিটা বরাবরের মতো আজকেও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।